সৎ মা আমার বোনেরা মাইরা লাইছে। কুরবানিদের আগের দিন আমারও ধরছিল গলার ভিতরে চিপা দিয়া। নাম তার রায়হান হোসেন, বয়স মাত্র ১২ বছর, গ্রামের বাড়ি কুমিল্লা। এই বয়সে যেখানে একটি শিশুর সবচেয়ে বড় দুশ্চিন্তা হওয়ার কথা পরীক্ষার ফল কিংবা খেলার সময়, সেখানে রায়হানের দুশ্চিন্তা আজ খাবে তো, রাতে কোথায় ঘুমাবে। রায়হানের জীবনের সবচেয়ে বড় আশ্রয় ছিল তার বাবা, কিন্তু সেই আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে মৃত্যু। বাবার মৃত্যুর পর রায়হান হয়ে পড়ে পুরোপুরি অসহায়। মায়ের অনুপস্থিতি আর বাবার মৃত্যুর পর জীবনে আসে এক কঠিন অধ্যায়, সৎমা। নির্যাতন, অবহেলা আর অপমান, খাবার জোটে না ঠিক মতো, কথায় কথায় মারধর, বোঝানো হয় সে এই সংসারের বোঝা। মোহাম্মদ রায়হান হোসেন, গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। তুমি গ্রাম থেকে শহরে কবে আসছো? এই আপনার সামনে রোজাটার দিকে আর কি। আব্বু আম্মু তারা ছাড়াছাড়ি হইয়া আমার এক সৎ মা আমার বোনেরা মাইরা লাইছে। এবার কেন হয়তো কুরবানিদের ভিতরে আমার কুরবানিদের আগের দিন আমারও ধরছিল মারণের গলার ভিতরে চিপা দিয়া। এবার কেন হয়তো পোলা পানি ছুটাই দিছে। এবার কেন হয়তো স্টেশনে নিয়ে তাই। এবার কেন হয়তো আমার আব্বুরে যেতাম গেছি। আবার এবার আমার সৎ মা আমার আব্বু বাড়িতে ঢুকতে দিছে না। আমার সৎ মা খানা দেয় না, মুরগা টুরগার খানা দেওয়ার লাগে ঠিক মতন, কানা দানা কাম টাম করা। এবার কাম করি না দেখিয়া এ কারণে আমার মারধর করতো। একদিন আর সহ্য করতে না পেরে বুক ভরা ভয় আর চোখ ভরা কান্না নিয়ে রায়হান পালিয়ে আসে ঢাকায়। কিন্তু ঢাকাও তাকে কোনো আশ্রয় দেয়নি। আজ তার ঠিকানা ঢাকার ফুটপাত। রাতে খোলা আকাশের নিচে ঘুম, চারপাশে অচেনা মানুষের পায়ের শব্দ। কখনো বৃষ্টি ভেজায় তার শরীর, কখনো শীত কাঁপায় তার ছোট্ট বুক। জীবন চালাতে প্রতিদিন মানুষের কাছে হাত পাতে রায়হান। কেউ কয়েন দেয়, কেউ খাবার দেয়, কেউ আবার ধমক দিয়ে তাড়িয়ে দেয়। আমি অঙ্কা বোতল ঢুকাই। 1 কেজি বোতল আপনার 30 টাকা করে, 2 কেজি বেচলাম আমার 60 টাকা উঠলে আমি এই সারাদিন এই টাকাটা দিয়ে চলি। বাকি করতে আমরা খুঁজা মুজা খাই। আজকে কয় টাকা বেচছো? আজকে আমি মাল পাই না, কখনো খানা খাই নাই। আমি একটা কামও ঢুকলে একটা ভালো হয়। কি কাম করতে পারো? গাড়ির হেল্পারও করতে পারি, কাঠ মিস্ত্রি কাম সকর করতে পারি, আপনার বিভিন্ন রকমের কাজ করতে পারি। আমার বড় স্বপ্ন রয়েছে আপনার একটা চাকরি যাতে করতে পারি। অপমান গিলে নিয়ে সে শুধু ভাবে বেঁচে থাকতে হবে। এই শিশুটি জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে, জানে শুধু আজ না খেলে সে টিকবে না। তার চোখে আজ আর শিশু সুলভ স্বপ্ন নেই, আছে ক্লান্তি। তবুও মাঝে মধ্যে সে ফিসফিস করে বলে, আমি আবার স্কুলে যেতে চাই, আমি ভালো মানুষ হতে চাই। এই শহরের ব্যস্ততায় আমরা হয়তো রায়হানের দিকে তাকাই না, অথচ রায়হান কোনো অপরাধী নয়। সে অভিভাবকহীন এক শিশু, নির্যাতনের শিকার এক কণ্ঠহীন মানুষ। তার মতো হাজারো শিশুরা প্রতিদিন হারিয়ে যাচ্ছে ফুটপাতের অন্ধকারে। আমার আত্মীয় স্বজন আছে, কিন্তু চাচা তারা বেশি ভালো না। আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। টঙ্কা আপনার কি দিকে খুঁজা মুজা খাই, দিলে দিব না দিলে নাই। অনেক বড় বেতারা আছে জারি মারে, আবার অনেক আবার ডাক দিয়া দেয়। নাইলে যদি না দেয় পরে জানিলে ঢাকা মেডিকেল মূল জায়গায় গ্যাসের এগুলো থেকে তো কানা মানা চাই লই আই। কিন্তু আমার আসল মাঝেই থাকতো, বলে আমি এতদিন আসল মার লগে থাকতাম। আমার আম্মু আপনার কাম করতে দিত না, এটা অনেক দিন ধরেই করতেছে। এখন যদি তোমার কিছু টাকা পয়সা দাও, তুমি টাকা পয়সা দিয়ে কি করবো বলো তো? হ্যাঁ, কাপড় কিনবো, জুতা কিনবো, আবার খানা সকর খামো। মানে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো তুমি? কতারমো, কি ব্যবসা করতে পারবো? পানি বেচতারমো বা আপনার ঝালমুড়ি বেচতারমো। রায়হানের গল্প আমাদের মানবিকতাকে প্রশ্ন করে। একটি শিশুর কি এভাবেই বড় হওয়া উচিত? রাষ্ট্র, সমাজ আর আমরা কি শুধু তাকিয়ে থাকব? রায়হান চায় না করুণা, সে চায় নিরাপদ একটি আশ্রয়, একটু ভালোবাসা আর একটি স্বাভাবিক শৈশব। আজ যদি আমরা মুখ ফিরিয়ে নিই, কাল হয়তো আরেকটি রায়হান হারিয়ে যাবে।